আসসালামু আলাইকুম। আদনান ডেইরি থেকে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরুর পাতলা পায়খানা। আপনারা অনেক সময় পাতলা পায়খানার ওষুধ দেন, কিন্তু পাতলা পায়খানার ওষুধ দিলে অনেক সময় পাতলা পায়খানা ভালো হতে চায় না। তো কোন কারণে এবং কী কারণে ভালো হতে চায় না সেই সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার হাতে ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেমোসালফা, এটা হচ্ছে কেমিস কোম্পানির। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালফাডিন, এটা হচ্ছে একমি কোম্পানির। আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইরোভেট, এটা অবশ্যই একমি কোম্পানির। আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমোলাইট, এটা হচ্ছে কেমিস কোম্পানির গরুর খাওয়ার স্যালাইন। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো স্টোমাভেট, এটা হচ্ছে রেনাডা কোম্পানি। তো অনেক সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনারা গরুকে কিডনি ক্রস করান, কিন্তু গরুকে আপনারা পাতলা পায়খানার ওষুধ করান, কিন্তু পাতলা পায়খানা ভালো হতে চায় না। পাতলা পায়খানা ভালো হতে না চাওয়ার কিছু কারণ আছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে বকনাটা দেখতে পাচ্ছেন, এটা বডি ওয়েট হবে 200 কেজি, 200 থেকে 250 কেজি। আপনারা যদি এই বকনাটাকে আপনারা পাতলা পায়খানার ওষুধ দিতে চান, সেক্ষেত্রে 50 থেকে 75 কেজি পর্যন্ত একটা করে সালফাডিন অথবা কেমোসালফা অথবা সালফা 3 আপনাকে 150 কেজি হলে দিতে হবে দুটা, আবার 200 কেজি হলে আপনাকে দিতে হবে 3টা। তো আপনারা অনেক সময় করেন কি, এই গাভিটাকে অনেক সময় একটা দেখবেন যে সালফাডিন আপনারা একটা দিয়েছেন, কিন্তু সালফাডিন একটা দিলে কাজ হবে না। তো আমাদের পিছনে যে গাভিটা দেখতেছেন এটার মোটামুটি বডি ওয়েট হবে 550 থেকে 600 কেজি। তো আপনারা 550 থেকে 600 কেজি বডি ওয়েটে যদি এই যে আমাদের গাভিটা দেখতেছেন, এটার মোটামুটি বডি ওয়েট হবে 550 থেকে 600 কেজি। তো আপনারা এই গাভিটাকে আপনাদের দিতে হবে 7 থেকে 8টা ট্যাবলেট, কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় যে 2 থেকে 3টা ট্যাবলেট দেন। 2 থেকে 3টা ট্যাবলেট দিলে কিন্তু এই গাভিটারও যদি 2 থেকে 3টা ট্যাবলেট দেন, তাহলে সেক্ষেত্রে এই গাভিটার পাতলা পায়খানা ভালো হবে না। কেননা এই গাভিটার বডি ওয়েট হিসেবে দরকার হচ্ছে 7 থেকে 8টা ট্যাবলেট, আপনারা দিচ্ছেন 2 থেকে 3টা, সেক্ষেত্রেও পাতলা পায়খানা ভালো হবে না। আর একটা সমস্যা হয়, সেটা হলো পাতলা পায়খানা ভালো না হওয়ার আরো কারণ আছে। অনেক সময় দেখা যায় যে পাতলা পায়খানা সালফাডিন দিচ্ছেন, সালফার 3 দিচ্ছেন বা কেমোসালফা দিচ্ছেন, সেক্ষেত্রেও পাতলা পায়খানা ভালো হয় না। যদি পাতলা পায়খানা গর্ভের কারণে হয়, সেক্ষেত্রে পাতলা পায়খানার ওষুধ দিলেও ভালো হতে চায় না। সেক্ষেত্রে ট্যাবলেটের পাশাপাশি আপনাদের এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হলো কেমোলাইট। এই কেমোলাইট আপনারা 2 লিটার থেকে 10 লিটার পানিতে একটা করে গুলাবেন, গুলে গরুকে 12 ঘন্টার মধ্যে খাওয়াইয়া আস্তে আস্তে যদি একবারে খাই তাও ভালো, আর যদি আপনারা মনে করেন যে কম কম করে খাওয়াবো, তাহলে 12 ঘন্টার মধ্যে আপনারা কিলে দিতে পারেন। আর একটা কারণ হয়, সেটা হলো পেটের সমস্যার কারণে অনেক সময় পাতলা পায়খানা হয়। তো সেক্ষেত্রে সালফাডিনের পাশাপাশি আপনারা দিতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো স্টোমাভেট, এটা হচ্ছে রেনাটা কোম্পানির। আর সালফাডিনের পাশাপাশি আরও আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ডাইরোভেট। এই ডাইরোভেট আপনারা যদি এই গাভিটাকে দেন সালফাডিন 3টা, এই বকনাটাকে, তাহলে ডাইরোভেটও দেবেন 3টা, তাহলে আপনার যাবে হলো 6টা। ডোজগুলা মিলাবেন কিভাবে, দিবেন হলো 3 দিন। আমার এই যে বড় গাভিটা আপনাদের দেখাইলাম, এই যে বড় গাভিটা, এটা প্রথম দিনে যদি 8টা দেন, তাহলে দ্বিতীয় দিনে দিবেন 4টা, তৃতীয় দিনে দিবেন 2টা। মানে প্রথম দিনে 8টা, দ্বিতীয় দিনে 4টা, তৃতীয় দিনে 2টা। আমার এই বকনাটা দেখতে পাচ্ছেন, এই বকনাটা তো প্রথম দিনে দিবেন 4টা, পরের দিনে 2টা, তৃতীয় দিনে দিবেন 1টা। এই ধরনের যে বকনাগুলো আছে সেগুলোকে দিবেন স্টোমাভেট, সকালে একটা বিকেলে একটা। আমার হাতে দেখছেন কেমোলাইট,
এটা আমি বললাম যে 2 থেকে 10 লিটার পানি গুলিয়ে রাখবেন, যতগুলো খাবে গরু খাওয়াবেন। এটার কোনো লিমিট নাই, আপনারা 2টা 3টা যা পারেন খাওয়াবেন। তো এইভাবে আপনাদের পাতলা পায়খানার ডোজগুলো দিলে ইনশাল্লাহ পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।